শাশুড়িকে নিচে রেখে ঘরের মাচায় পরপুরুষের সাথে থাকা অবস্থায় এলাকাবাসী টের পায়। অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় তাদের। পরে ওই অবস্থায় দরজা খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে পরকীয়া প্রেমিক, কিন্তু শেষ রক্ষা হয়নি। গভীর রাতে পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন এক গৃহবধূ। ঘটনাটি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রায় ১০ বছর ধরে ঢাকায় চাকরি করেন। স্ত্রীকে একাধিকবার ঢাকায় নিতে চাইলেও তিনি যেতে রাজি হননি, কারণ পর্দা নষ্ট হবে। একমাত্র সন্তানকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে প্রতিদিন নিজেই নিয়ে যেতেন তিনি। সেই মাদ্রাসার পাশেই ছিল একটি মোবাইলের দোকান। সেখানেই তার পরিচয় হয় আলামিন নামে এক যুবকের সঙ্গে। প্রথমে কথা, তারপর বন্ধুত্ব, এরপর ফেসবুকে নিয়মিত যোগাযোগ, শেষ পর্যন্ত গড়ায় পরকীয়ায়। ১ বছরেরও বেশি সময় ধরে এই সম্পর্ক চলছিল গোপনে। স্বামী ও এলাকাবাসীকে ফাঁকি দিয়ে আলামিন প্রায়ই গভীর রাতে প্রবেশ করত ওই গৃহবধূর ঘরে, যেখানে কেবল বৃদ্ধার শাশুড়ি ছাড়া আর কেউ থাকতেন না। কিন্তু শেষ রাতে ধরা পড়ে যায় সবকিছু। স্থানীয়দের ভাষায় দুজন একসাথে ঘরে ঢুকছে, ঢোকার পর দরজা লক করে দিছে। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম প্রায় ১০ মিনিট। তারপর দরজায় নক দিতেই দেখি আলামিন বের হচ্ছে। শরীরে শুধু লুঙ্গি ধরা, হাতে ব্যাগ আর মোবাইল। এলাকাবাসী ঘরে ঢুকে দেখে গৃহবধূ ও আলামিন দুজনেই অন্তরঙ্গ অবস্থায়। পরকীয়া প্রেমিক পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যান। তখন শুরু হয় হইচই ও স্থানীয়দের ক্ষোভ। গৃহবধূর স্বামী বলেন, আমি বিশ্বাস করতে পারি না, ১০ বছরের সংসার, ২টা বাচ্চা, এমন কাজ করতে পারে। আগে প্রতিশ্রুতি দিয়েছিল এসব আর করবে না, তবু বন্ধ হয়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত লোক ভিড় করে বাড়িতে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের অভিভাবককে ডেকে এনে লিখিত মুচলেকা নিয়ে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনাটি আমার জানা নেই। এলাকাবাসী নিজেরাই বিষয়টি মীমাংসা করেছে বলে শুনেছি।